আমাদের কাম হলো ভোগ, খাবো দাবো ফুর্তি করব। আমরা ভোগের চিন্তা করি, খাওয়ার চিন্তা করি। যে কোনো মিলাদ মাহফিল বা নবীর সুন্নাতের আলোচনা, সিরাতের আলোচনা বা দোয়া খায়ের হলেই আগে খাওয়ার চিন্তা। যদি এই যুগে কোনো মিলাদুন নবী বা সিরাতুন নবী অনুষ্ঠানে যদি খাওয়া না থাকে তাহলে মুসল্লি যায় না, আর যদি খাওয়া থাকে তাহলে যায়। তাহলে সাহাবীদের সিরাত আমাদের সিরাত আলাদা। সাহাবীদের সিরাত বা মিলাদুন নবী ছিল, তারা যে কোনো দিন যে কোনো টাইমে কয়েকজন সাহাবী একত্রে বসে বা কেউ কারোর সাথে দেখা হলেই নবী জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, পর্ব নিয়ে আলোচনা করতেন। নবীর শৈশবকাল, নবীর বাল্যকাল, নবীর কিশোরকাল, নবুয়াতকালীন মক্কার জীবনে দুঃখ কষ্ট, বিভিন্ন যুদ্ধ জিহাদের অবস্থা, নবীর পারিবারিক যে অবস্থা, তারপরে পারিবারিক যে দুঃখ দুর্দশা, রিজিকের অনটন, না খেয়ে না দিয়ে থাকা, বিভিন্ন বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম পরবর্তীতে আলোচনা করে তারা চোখের পানিতে বুক ভাসাতেন, চোখের পানি ফেলতেন ওই নবীর কথা মনে করে। তারা কোনো খাওয়ার চিন্তা করতেন না যে আমরা নবীর জীবনে আলোচনা করব আর আমরা এক প্লেট করে বিরিয়ানি খাবো। এই জন্য সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলে নাই, ইয়া নবী সালাম আলাইক, আর গরম গরম জিলাপি। এই যে বাঙালি জাতি, আমরা মিলাদুন নবী উপলক্ষে আমরা বিভিন্ন জশনে জুলুস, মিছিল, মিটিং, তারপরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি, স্লোগান দেয়া, ছিন্নি বিতরণ করা, এইগুলো আজকে আমাদের সমাজে হয়ে গেছে, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। তো সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করতেন, আর আমাদের চিন্তা খালি খাওয়া দাওয়া। তো আজকে আমাদের মাদ্রাসায় এই সম্পর্কে একটা মিটিং হলো। তো দুইজন শিক্ষক বলল যে তারা আসার পথে, এই যে আপনাদের আতাইগুলা পাশে বনগ্রামে এক পীর সাহেবের মুরিদেরা 100টা গাড়ি রাস্তায় বের করেছে। 100টা গাড়ি চড়ে তারা মিছিল করতেছে, গোটা ইউনিয়নে শহর ব্যাপী তারা মানে মিছিল করবে। 100টা গাড়ি রিজার্ভ করে রাস্তায় বের হয়েছে যে 12 রবিউল আল নবীর জন্মদিবস উপলক্ষে মিছিল বের করেছে। এটা কি এক পীর সাহেবের মুরিদের কাজগুলো করেছে? এইটা কি নবীর সাহাবীরা শিক্ষা দিয়ে গিয়েছেন? নবী শিক্ষা দিয়ে গিয়েছেন? নবী কি শিক্ষা দেওয়া গিয়েছে সেটা আমাদের জানতে হবে। এজন্য এ সকল কাজগুলো যদি করেন, এগুলোকে সওয়াব মনে করেন, কোনো সওয়াব হবে না। নবীর সুন্নাতের ইত্তেবা করলে সওয়াব হয়, আর নবীর সুন্নাতের ইত্তেবা না করলে সওয়াব হয় না। এজন্য সাহাবায়ে কেরাম সুন্নাতের ইত্তেবা করতেন, তারা খাওয়া দাওয়া অনুষ্ঠানে চিন্তা করতেন না। এজন্য আজকে 12 রবিউল আল, আজকে জুমাবারের দিন আমাদের বাংলাদেশে ধরেন রাষ্ট্রীয় ছুটি আগামীকাল নবীর জন্ম উপলক্ষে, আর 12 রবিউল আল হচ্ছে নবীর জন্মদিন আজকে আমাদের বাংলাদেশে। এখন আপনি মিডল ইস্টে খবর নেন, সৌদি আরবে খবর নেন, মিশরে খবর নেন, দেখেন তো সৌদি আরবে আজকে 12 রবিউল আল আমাদের মতো তারা সরকারি ছুটি দিছে কিনা, তারা আজকে ছিন্নি বিতরণ করতেছে কিনা, দেখেন তো সৌদি আরবে খবর নেন। আপনাদের তো অনেকের ছেলেরা বা যুবক ছেলের এলাকা থেকে সৌদি আরবে আছে, ফোন দিয়ে শুনেন আপনারা। সেই দেশে নবীর বাড়ি, সেইটা নবীর জন্মভূমি, সে দেশের মানুষ কি করতেছে, আর আমরা বাঙালিরা কি করতেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান থাকা দরকার। সে ব্যাপারে আমি কিছু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ মুসলিমের হাদিস, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। তো প্রতি সোমবারে সিয়াম পালন করতেন, এটা দেখে সাহাবীদের মনে প্রশ্ন জাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কি কারণে সিয়াম পালন করেন, এর মর্যাদার ফজিলত কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শুনে যে কথা বললেন সেটা হচ্ছে, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, দেখো এই সোমবারের দিনটা এমন একটা দিন যে এই দিনে আমি জন্মলাভ করেছি। ওয়া ইয়াউমুন বুইসতু, আর এই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন, সোমবারের দিন আমার রোজা রাখার কারণ হলো এই দিনে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস তিনি পালন করে গিয়েছেন। তাহলে জন্মদিবস পালন করা বেদাত আমরা বলতেছি না, জন্মদিবস পালন করা বেদাত এটা বলতেছি না, কিন্তু আমরা তরিকাকে বেদাত বলতেছি, সিস্টেমকে বেদাত বলি আমরা। এই জন্য মিলাদুন নবী বা নবী নিজের জন্মদিবস নিজে পালন করেছেন। প্রতি সপ্তাহ সোমবারের দিন আসলেই তিনি সিয়াম পালন করতেন, তিনি রোজা রাখতেন। আর এই প্রতি সোমবারে সিয়াম রাখার দ্বারা, রোজা রাখার দ্বারা সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল আসলো যে কিরে, প্রতি সোমবারে আল্লাহ রাসূল সিয়াম পালন করে, আমার তো কিছু বলে না, খালি নিজে নিজে খালি সিয়াম পালন করে, এর মর্যাদা ফজিলত আমাদের কিছুই বলে না। তো সাহাবাদের আগ্রহ ছিল
নবী যেটা করে আমরা সেটা করব। নবীর সুন্নাতের, নবীর যে ইবাদত ওইটার আমরা মেনে চলবো, তার অনুসরণ আমরা করব। এই জন্যে কি কারণে নবী সোমবারে সিয়ামটা পালন করেন, এটা শুধু তার জন্যই খাস না, আমরাও করতে পারবো। সাহাবীদের কৌতূহল জাগলো। তখন রাসূল বলেন, যাকা ইয়ামুন বুলিতু ফিহি, এই সোমবারের দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, তাই আমি আমার জন্মবারে খুশি হয়ে আমি সিয়াম পালন করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের খুশিতে, বা আল্লাহ যে তাকে সোমবারের দিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, জন্ম দিয়েছেন, নবী সেই খুশিতে সোমবারের দিনকে সিয়ামের জন্য নির্ধারণ করে নিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বা জন্মদিবস বা জন্মদিন পালনের প্রথম সুন্নাত সোমবারে সিয়াম পালন করা। অন্য আরো হাদিসে আছে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের রাত্রে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, সব মুমিন বান্দাকে ক্ষমা করা হয়। কিন্তু যে মুমিন বান্দা অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা করে চলে, শত্রুতা করে চলে, ওই মুমিন বান্দাকে ক্ষমা করা হয় না, এবং তাদেরকে অবকাশ দেওয়া হয় যে তোমরা মিল হও, তাড়াতাড়ি মিল হও। মিল না হলে কিন্তু তোমাদের আমলও আল্লাহ গ্রহণ করবেন না, তোমাদের আমল আল্লাহ কবুল করবেন না। এইভাবে আল্লাহ তাদের সুযোগ দেন। যতদিন দুই মুমিন ফিতনা করে চলে, দুনিয়াতে মীমাংসা না হয়, ততদিন তাদের আমল কবুল হয় না, ওই আমল রিটার্ন দেওয়া হয়। আমরা তো খালি মনে করি সব বরাতে খালি আমল আল্লাহর কাছে যায়, এক বছরের বাজেট আল্লাহর কাছে পেশ করা হয়। এই ধারণাটা ভুল। সবে বরাতে কখন আল্লাহর কাছে আমল তোলা হয় না, তোলা হয় হচ্ছে লাইলাতুল কদরে। আল্লাহ যেটা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরে, এটা বার্ষিক, এটা বাৎসরিক আল্লাহ একটা তাকদির বা ফায়সালা করে দেন, বাৎসরিক বাজেট আল্লাহ দিয়ে দেন লাইলাতুল কদরে। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে পেশ হয়, এটা বলে দিয়েছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা বা জন্মটা তিনি পালন করতেন সিয়াম দিয়ে, অর্থাৎ রোজা রেখে পালন করতেন। তাহলে নবীর জন্মদিন সোমবার, এই জন্য প্রত্যেক সপ্তাহের সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এখন আমরা কোন মুসল্লি বা কোন মুসলমান সোমবারে সিয়াম পালন করে নবীর জন্মদিন পালন করি বলেন তো? নবীর জন্মদিন প্রত্যেক সপ্তাহের সোমবারে। আর আজকে 12 রবিউল আউয়াল, আজকে প্রত্যেক মসজিদে এশার নামাজের পর নবীর জন্মদিন পালন হবে। তো জন্মদিন একটা, তারিখ একটা, বিভিন্ন ইখতিলাফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কখনো আজকে শুক্রবার না, কোথাও কোনো জাল হাদিসেও নাই যে শুক্রবার নবীর জন্মদিন। অতএব আজকে যে 12 রবিউল আউয়াল, আজকে যে রবিউল আউয়াল মাসে নবীর জন্মদিন পালন করা হবে, এটা ভুল ধারণা। আজকে নবীর জন্মদিন না, নবীর জন্মদিন সোমবার, শুক্রবার নবীর জন্মদিন না, বা জুমাবারের দিন নবীর জন্মদিন না, নবীর জন্মদিন সোমবার। অতএব সোমবারের দিন কেউ যদি সিয়াম পালন করে, তাহলে নবীর মিলাদুন নবী উদযাপন হবে, এবং এই সিয়ামের দ্বারা নবীর সুন্নাত পালন হবে। নবী যেভাবে তার জন্মদিন পালন করেছেন, হুবহু নবীর সুন্নাত পালন করা হবে। আর যদি আপনি এই যে আজকে সিন্নি বিতরণ হবে, মাইকে মাইকে চাল তুলতেছে, টাকা তুলতেছে, যে বিশাল রান্না বান্না হবে, প্রতি বছরে না আপনারা দান করবেন, একই খাওয়া দাওয়ার ফুর্তি, নবীর আদর্শ সুন্নাত কিছুই ভিতরে নাই। তাহলে মানে বড় কিছু কল্যাণ বা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেলে সিয়াম পালন করতে হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনের জন্য করেছেন, নিজের জীবনের জন্মদিনটা সিয়াম পালন করে করেছেন। আর আমাদের দেশে পাশ্চাত্য সংস্কৃতি এসেছে কেক কাটা, কেক কাটতে হবে, কি করতে হবে? জন্মদিবসে কেক কাটতে হবে। এই জন্য আমাদের রাজনীতিবিদদের কেক কাটা হয়। তো আগে আমরা জানতাম যে বাচ্চা ছেলেদের খালি জন্মদিন পালন করা হয়, আর বাচ্চা ছেলেদের শুধু কেক কাটা হয়। এখন আবার দেখি বৃদ্ধ মানুষেরও কেক কাটে। হ্যাঁ, বড় বড় মানুষেরা মানে কেক বানায়, বড় বড় 5 কেজি 10 কেজি কেকের অর্ডার দেয়, কেক কাটে। আর কি করে? ওই কেকের চারপাশে মোমবাতি ধরায় রাখে। এগুলি দ্বারা কি বোঝায়? কেক রেখে কেকের চারপাশে মোমবাতি গোল করে ধরায় দেয়, আর ধরায় দিয়ে মোমবাতিগুলো জ্বালায়, সব জ্বালায়, জ্বালাইয়া আবার ওই মোমবাতিগুলো সব ফু দিয়ে নিভায় দেয়। আর কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। মানে এটার দ্বারা মনে হয় বোঝাচ্ছে যে তুমি এই দুনিয়াতে আধারে এসেছিলে, হ্যাঁ, এই জন্য একটু আধার করে দেয়, মোমবাতিগুলো লিভায় দিয়ে একটু অন্ধকার করে। কি বোঝায়? ফালতু জিনিস, ফালতু। এই মোমবাতি জ্বালায় কেকের চারপাশে দিয়ে ওইটা আবার ফুদে লিভায় দেয়া, আর এই হ্যাপি বার্থডে টু ইউ এটা বলি আপনার কেক কাটা, সম্পূর্ণ ফালতু অপসংস্কৃতি। এটা পাশ্চাত্য জগৎ থেকে এসেছে, এর দ্বারা কোনো মর্যাদা নেই। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন জন্মদিবসে সিয়াম পালন করা। তাই সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। তো যাই হোক,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর বড় নিয়ামত, এবং আমাদের মহা বিজয়, মহা সফলতা বিশ্বনবীকে পেয়ে, নাকি বলেন? তাহলে মহা কোনো বিজয়, মহা কোনো কল্যাণ বা বড় কিছু আল্লাহ যদি তাকদিরে দিয়ে দেন বা বড় কিছু অর্জন হয়, তার জন্য সিয়াম পালন করা নবীদের একটা সুন্নাত। তা সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস থেকে বলতেছি যে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে সাগর পার হয়ে গেলেন, সাগর পার হওয়ার পর তিনি এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখ আশুরার দিনে সিয়াম পালন করেছিলেন। তো এই জন্য ইয়াহুদিরা এই আশুরার দিন সিয়াম পালন করে। বিশ্বনবী মদিনায় চলে গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করতেছে। বলল যে আশুরার দিন তোমরা সিয়াম পালন করো কেন? তখন তারা বলল যে এই আশুরার দিনে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সাগর পার হয়ে গিয়েছেন, আর ওই সাগরে আল্লাহ ফেরাউন তার দলবল সহ আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিয়েছেন। তো এই যে একটা বড় তাগুতকে আল্লাহ ডুবিয়ে দিলেন, আর মুসা আলাইহিস সালামকে ইমানদার সহ আল্লাহ পার করে দিলেন। মুসা আলাইহিস সালাম এই বিজয় অর্জনে খুশি হয়ে তিনি সিয়াম পালন করেছেন। অতএব আমরাও সিয়াম পালন করি। রসুল বললেন, আরে আমি তো মুসার ভাই, সেও নবী আমিও নবী, আমরাও সিয়াম পালন করব। তাহলে আল্লাহ কোনো বিজয় দিলে বা বড় কোনো জয় দিলে, মহা কোনো কল্যাণ দিলে তার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতে হয়। যে ফেরাউনের পতনের পর মুসা আলাইহিস সালাম বিজয় অর্জনের পর সিয়াম পালন করেছেন, আর বিশ্বনবী মদিনাতে ইহুদিদের মুখ থেকে এটা শুনে তিনি নিজেও সিয়াম পালন করেছেন। পরে দেখলেন যে ইহুদের একটা সিয়াম পালন করে, পরে সাহাবীদের বললেন আল্লাহ তৌফিক দিলে সামনে বছর আমরা 2টা সিয়াম পালন করব, অর্থাৎ মুহররমের 9-10 আমরা সিয়াম পালন করব। তাহলে ফেরাউন বা তাগুদের পরাজয়ে, পতনে, ধ্বংসে এবং ইমানদারদের বিজয়ে সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শরীয়তে অনুমোদন রেখেছেন যে আল্লাহ বিজয় দান করলে সিয়াম পালন করতে হবে। আর আমরা বিজয় দিবসে কি করি? আমরা বিজয় দিবস পালন করি, মহা উল্লাস, আনন্দ, র্যালি। তো বিজয় দিবসেও সিয়াম পালন করতে হয়, বিজয়ের উল্লাসে আল্লাহকে খুশি করা। মুসা আলাইহিস সালাম করেছেন, বিশ্বনবী অনুমোদন দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বিজয় দিবসে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। আল্লাহ রাসূল এই সিয়াম পালনকে অনুমোদন রেখেছেন যে মুসা আমার ভাই, ভাই হয়ে ভাইয়ের অনুসরণ করব। নাহানু আক্কু বিআউলা মুসা মিনকুম, তোমাদের চাইতে আমরা মুসার নিকটে, অতএব আমরাও সিয়াম পালন করব। রসুল নিজে সিয়াম পালন করেছেন, আশুরার দিন সাহাবীদেরকে আদেশ করেছেন। অতএব জন্মদিবস, বিজয় দিবসের সুন্নাত কি? সিয়াম পালন করা। এই সুন্নাতটা আমি আপনাদের মধ্যে আমি পুনরুজ্জীবিত করতে চাই, যে সুন্নাতটা মরে গেছে। আজকে আমাদের সমাজে নবীর জন্মদিবসে ছিন্নি বিতরণ, মিলাদ মাহফিল আর আলোচনা করেই শেষ। কিন্তু বিশ্বনবী নিজের জন্মদিনে খুশি হয়ে সিয়াম পালন করেছেন। বিজয় দিবসে ফেরাউনের পতনের পর মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে গিয়ে সিয়াম পালন করেছেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়ে গিয়েছেন। অতএব জন্ম দিবসে সিয়াম পালন করা, বিজয় দিবসে সিয়াম পালন করা নবীদের সুন্নাত। অতএব জন্ম দিবসে কেক কাটা আর বিজয় দিবসে র্যালি বের করা, বিজয় উদযাপন করা, এইগুলি নবীদের সুন্নাত না, এগুলি পাশ্চাত্য সংস্কৃতি। এগুলো পরিহার করেন, আর এগুলোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে আমাদের জীবনে পেয়েছি, এই জন্য শুকরিয়া স্বরূপ আমাদের দায়িত্ব এই কাজগুলো করা। দ্বিতীয় কাজ হলো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। কেননা এই দুরূদের চাইতে মর্যাদার আর কিছু নাই। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওজিফাগুলো করি, অর্থাৎ এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন জিকির আজকার করি, তে আমার ওজিফার কতটুকু টাইম আপনার দুরূদ পড়ে কাটাবো? বললো, তুমি কতটুকু কাটাতে চাও? বললো, আমি আমার ওজিফার 3/1 সময় আপনার প্রতি দুরূদ পড়ব। রসুল বললেন, আরো যদি বাড়াতে? সাহাবায়ে কেরাম বলল, তাহলে আমি অর্ধেক সময়টাই আমি আপনার প্রতি দুরূদ পড়ে কাটাবো। আল্লাহ রসুল বললেন যে তুমি আরো বাড়াতে। এবারে সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আপনার প্রতি দুরূদ পড়ে আমার ওজিফা শেষ করব। আমার ওজিফাতে আর কোনো আমল থাকবে না, শুধু থাকবে কি আপনার প্রতি দুরূদ। এই দুরূদ পড়েই আমার ওজিফার সময়টা আমি ব্যয় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য আর কিছুই লাগবে না, এটাই যথেষ্ট তোমার নাজাতে, এবং এই কারণেই তুমি কিয়ামতে আমার শাফাআত পাবে। তাহলে বিশ্বনবীর প্রতি দুরূদ পড়ার কত মর্যাদা! তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে সিয়াম পালন একটা ইবাদত। দ্বিতীয়ত, এই খুশিটা আমরা দুরূদের মাধ্যমে আমরা ব্যয় করব। দুরূদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ব। একবার যদি কেউ বিশ্বনবীর দুরূদ পড়ে,
আল্লাহ রসুল বলেছেন আল্লাহ 10টি রহমত তাকে দান করেন, আল্লাহ তার উপর 10 বার দুরূদ পড়েন। একবার আমার প্রতি দুরূদ পড়লে আল্লাহ 10 বার দুরূদ পড়ে তার প্রতি, মানে 10টি রহমত দান করেন, 10টা মর্যাদা বৃদ্ধি করেন, 10টা আল্লাহ গুনাহ মাফ করেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে কিয়ামতে। আল্লাহ রসুল বলেছেন কেউ মুয়াজ্জিনের আজান শুনলো, আজানের জবাব দিল, তারপর আমার প্রতি দুরূদ পড়লো, তারপর আজানের দোয়া পড়লো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, তারপরে বলেছেন যে হাল্লাত বি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআতটা তার জন্য পাওনা হয়ে যাবে। তাহলে কত মর্যাদা! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পেতে হলে, তার দোয়া পেতে হলে তিনি কবরে আমাদের জন্য দোয়া করেন। এই সালামটা বিশ্বনবীকে ফেরেশতারা পৌঁছায় দেয়। হাদিসে আছে কেউ যদি নবীর রওজার সামনে গিয়ে সালাম দেয়, নবী সরাসরি ওই সালামের জবাব দেয়, আল্লাহ তার দেহে রূহ ফেরত দেন। নবীগণ সবাই কবরে জীবিত আছে, আলাম্বিয়া কুল্লু মাহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ সবাই তাদের কবরে জীবিত আছে এবং তারা কবরে নামাজ পড়তেছে। আর শহীদেরাও কবরে জীবিত, আল্লাহ কোরআনে বলেছেন ইউরজাকুন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে। অতএব শহীদেরা কবরে আল্লাহর পক্ষ থেকে খানা পাচ্ছে, রিজিক পাচ্ছে, আর নবীরা কবরে নামাজ পড়ছে, এটা একবার স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জুমার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলেন, কি কারণে? আপনি তো মরে যাবেন, আপনাকে মাটি দেওয়া হবে, কবরের মাটি আপনাকে একবারে সব ফিনিশ করে ফেলবে, মাটির সাথে মিশে যাবেন। তখন আল্লাহ রাসূল বললেন না, ইন্নাল্লাহ কদ হারামা আলাল আরদে আইয়াকুল আশসাদাল আম্বিয়া, আল্লাহ এই মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীদের দেহকে তারা হজম করতে পারবে না, খেতে পারবে না, গিলতে পারবে না, পচাতে পারবে না। নবীদের দেহ অক্ষত থাকে, তারা কবরে নামাজ পড়ে। তাহলে নবীর রওজার সামনে গিয়ে সালাম দিলে সরাসরি নবীর সালামের উত্তর দেয়। আর আমরা যারা বাহিরে আছি, আমরা যদি সালাম দেই, আল্লাহ রসুল বলেছেন কোথাও কোনো ফাঁকে থেকে যদি আমাকে সালাম দেয়, ওই লোকের এবং তার বাপের নাম সহ ফেরেশতারা এসে আমাকে বলে অমক গ্রামের অমকের ছেলে অমক আপনাকে সালাম দিয়েছে, তখন আমি তার সালামের উত্তর দিই এবং বিশ্বনবী তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়া। তাহলে বিশ্বনবীর মিলাদুন নবীর উদযাপনের প্রথম কাজ সিয়াম পালন, দ্বিতীয়ত আমরা তার প্রতি বেশি বেশি দুরূদ পড়ব, তৃতীয়ত আমরা বিশ্বনবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। বিশ্বনবীর আদর্শ, পৃথিবীর কে কি করলো এটা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল অঙ্গনে বিশ্বনবীকে মডেল হিসেবে গ্রহণ করা, এটাই হচ্ছে আমার আপনার কাজ। দুনিয়াতে আমরা উত্তম জিনিস খুঁজি, তাই না? পায়ের একটা স্যান্ডেল যদি কিনতে যাই, বলি যে ভাই স্যান্ডেলটা কি ভালো হবে, এই কোম্পানির স্যান্ডেল। দেখেন, আমরা জানি যে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করছে, আর ইসরায়েল কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে বাটা কোম্পানি। এই বাটা কোম্পানির স্যান্ডেল টেকসই। আমরা আলেম ওলামারা বলেছি ইসরায়েলি পণ্য বর্জন করেন, বাটা স্যান্ডেল কিনবেন না, কিনা বন্ধ আছে। কিনা বন্ধ নেই কেন? টেকসই, মানে বাটা কোম্পানি বা বাটা কোম্পানির স্যান্ডেল টেকসই হয়। এই টেকসইয়ের কারণে শুধু মানুষ কিন্তু কিনতেছে ইসরায়েলি পণ্য, আর এই টাকা দিয়ে ওরা কিন্তু ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। এত কিছু জানার পরেও বাটা স্যান্ডেল কিনতেছে কি জন্যে? টেকসই বেশি, মজবুত, লংজিভিটি হয়। তাহলে এই যে শরীয়তের খেলাফ একটা হারাম কাজ আমরা করতেছি শুধু টেকসইয়ের কারণে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা। কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী তোমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ। এটা হচ্ছে সবচেয়ে সেরা ব্যান্ড, এর চাইতে লংজিভিটি উত্তম ব্যান্ড আর নাই। এটা কে বলেছেন? আল্লাহ কোরআনে, আল্লাহ জানিয়েছেন কোরআনে। তাহলে বিশ্বনবীর আদর্শ উত্তম আদর্শ, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। এবং এই আদর্শ লংজিভিটি, এই আদর্শের কোনো লয় নাই, ক্ষয় নাই। এই আদর্শ অনুসরণ করলে সরাসরি নবীর সাথে জান্নাত। মান হাব্বা বি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলে আমার সাথে জান্নাত। তাহলে এত একটা লংজিভিটি আদর্শ বিশ্বনবীর আদর্শ, কিন্তু এই আদর্শকে আমরা গ্রহণ করতেছি না, অথচ আল্লাহ সার্টিফাই করেছেন। অথচ বাজারে গিয়ে আপনি পচা মাছ কিনেন না, কিন্তু ভালো মাছ কিনেন। পোকা লাগা বেগুন কিনেন না, ভালো বেগুন কিনেন। পোকা আলু কিনেন না, অথচ তার এক পাশ কেটে খাওয়া যায়। বেগুন পোকা লাগলো, পোকাটুকু কেটে খাওয়া যায়, তারপরে আপনি কিনেন না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কোনো খোঁত নাই, কোনো পচা নাই।
তার সব আদর্শই ভালো, তার পেশাব পায়খানা খাওয়া দাওয়া, তার পরিবার সমাজ ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সবই উত্তম আল্লাহ বলেছেন। কিন্তু আমরা উত্তম বাদ দিয়ে অধমের পেছনে ঘুরি। আমরা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, অমুকতন্ত্র বিভিন্ন গ্রুপে আজ ভাগ। কেন? বিশ্বনবীর আদর্শকে যদি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি যতই মিছিল মিটিং করেন আর মিলাদুন্নবী উদযাপন করেন, কোনো লাভ হবে না। তাই তৃতীয় কাজ হলো বিশ্বনবীর আদর্শ অনুসরণ করা। চতুর্থ কাজ হলো এই বিশ্বনবীর আদর্শকে গোটা পৃথিবীতে প্রচার করা, গোটা পৃথিবীতে। কেননা তিনি রাহমাতুল্লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ। আজকে কিন্তু ইউরোপ আমেরিকায় শান্তি নাই, টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। আপনারা জানেন না, তাই একটা মেসেজ দেই, আমেরিকায় এত অধপতন এটা কল্পনা করতে পারবেন না। আমেরিকায় প্রতি মিনিটে একটা খুন হয়, এগুলি পত্রিকায় আসে না। আমেরিকার কোনো 10 বছরের মেয়ে স্কুলে যার টাইমে তার মা ওই স্কুলের ব্যাগে কন্ডম পরে দেয়, জানে যে আমার এই মেয়ে সতীর্থ নিয়ে হয়তো বাড়িতে আসতে পারবে না। এত রিক্সের রাষ্ট্র আমেরিকা, জানেন না? তাই পুরুষে পুরুষে লাওয়াতাত হয়, নাউজুবিল্লাহ। লাওয়াতাত বলা আসলে নিষেধ। লাওয়াতাত মানে পুরুষে পুরুষে পিছনের রাস্তা ব্যবহার করা। আমেরিকার পূর্বের প্রেসিডেন্ট, তার নাম না বলি, তবে বললেও গুনাহ হবে না, যেহেতু কাফের, বিল ক্লিন্টন, তার সমকামী ছিল। অর্থাৎ পুরুষের সাথে এই কাজ করত, অর্থাৎ পুরুষে পুরুষে পিছনের রাস্তা ব্যবহার। এটাকে ইতানুফি দুবুর বলা হয়, পুরুষে পুরুষে সম্ভোগ। এটা আমেরিকা আছে। এত অধপতনের রাষ্ট্র, প্রেসিডেন্টের মতো মানুষও সমকামী। চিন্তা করে দেখেন তাহলে কি নির্লজ্জ, বেহা, অশ্লীলতার দেশ। কোনো ওখানে নৈতিকতা আদর্শ নাই, ওরা মহা জঞ্জালের মধ্যে রয়েছে। পারিবারিক পবিত্রতা নাই, কোনো মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই। মা দিবস বাবা দিবস পালন করে, সেই দিনই বাপ মায়ের খোঁজে, আর সারা বছর খোঁজে না। সন্তান হয়ে গেলে গার্ডেনে রেখে আসে সন্তান পালনের জন্য, নিজের ব্রেস্ট স্তন পান করায় না। কি একটা যে জুলুমি রাষ্ট্র, কল্পনা করতে পারবেন না। আমরা তো খালি মনে করি অনেক সুখে, না। আমেরিকায় সুখ বলতে কোনো জিনিস নাই, সুখ ইসলামে আছে। ইসলাম মাতৃত্বকে মর্যাদা দিয়েছে, সন্তান প্রতিপালনে গুরুত্ব দিয়েছে। তাকে 30 মাস পর্যন্ত আল্লাহ দুধ পানের কথা বলেছেন, আর ওখানে দুধ পান করানো হয় না। কোনো পবিত্রতা নাই, বৈবাহিক সম্পর্ক নাই, কোনো কিছু নাই। অতএব আমরা মনে করি ইউরোপ আমেরিকা সুখে আছে, না, সুখে নাই। এজন্য তারা ইসলামের আদর্শ দেখে আজ দলে দলে ইসলামে আসতেছে। যেখানে আদর্শ আছে, নৈতিকতা আছে, ইজ্জতের গ্যারান্টি আছে, এখানে কেউ কারোর দিকে চোখ তুলে তাকায় না। তালেবানদের সাথে আমেরিকা, ব্রিটেন থেকে তারা কিছু ফটোগ্রাফার আসছিল, কিছু সাংবাদিক আসছিল মহিলা, তালেবানদের সাথে অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে। তালেবানের নেতৃবৃন্দ মাথায় পাগড়ি পরে, গায়ে জুব্বা পরে, মুখে দাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা ওইসব ফটোগ্রাফার সাংবাদিকদের সাথে সময় দিয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য ওই পরনারীর দিকে তাকায়নি। পরে ওরা প্রশ্ন করেছে যে, তালেবানরা, আপনারা সরকার প্রধান, আপনাদের রিপোর্ট করলাম, সবকিছু করলাম, তো আপনারা আমাদের তো চেহারা দিকে তাকালেন না, আপনারা তো আমাদের মুখের দিকে একবারও তাকালেন না, আমাদেরকে অবজ্ঞা করলেন। বললো, না, আপনাদের আমরা সম্মান করি, সর্বোচ্চ সম্মান আপনাদেরকে দেয়, কিন্তু আমার ইসলাম আমাকে অনুমতি দেয় নাই পরনারীর দিকে তাকানো, তাই আমরা আপনার দিকে তাকাতে পারছি না। আমার ইসলাম এই আদর্শ আমাদের শিক্ষা দেয়নি। এই হচ্ছে আদর্শ, আদর্শ থেকে তারা আসতেছে আজকে। আপনারা জানেন যে ইহুদিদের কিছু বন্দি নিয়ে গিয়েছিল হামাসরা, বাঙ্গারে রেখেছিল। ইহুদি মেয়েরা যখন ছাড়া পাইছে, ইহুদিরা মনে করেছিল এদের ইজ্জত শেষ, এদের কাউকে মনে হয় ইজ্জত নষ্ট না করে হামাসরা ছাড়ে নাই। কিন্তু তাদের ডিএনএ টেস্ট করে দেখা গেছে ওদের গায়ে কোনো হামাসের হাতের চিহ্ন পাওয়া যায়নি, হামাসের হাতের স্পর্শও পাওয়া যায়নি। হামাস কোনো পরনারীকে হাত ধরে বাঙ্কারে নেয়, বলেছে আগাও, সামনে আগাতে বলেছে। আর বিপরীতে ফিলিস্তিনের মা বোনদেরকে জোর করে টেনে হেঁচড়া করে নিয়ে গিয়েছে। অথচ কোনো পুরুষের ছাপ ওই ইসরায়েলি নারীর হাতে পাওয়া যায় না। তারা অনেক ইসরায়েলি নারী কান্নাকাটি করছে যে আমরা কি আদর্শে ছিলাম এই কয়টা দিন হামাসের হাতে বন্দি অবস্থায়, এত সুখ অনুভব করে নাই। তারা সুখের কান্না কাঁদিছে, বলেওছে যে আমরা হামাসের হাতে যে কয়দিন বন্দি ছিলাম, এই কয়দিন আমরা সুখে ছিলাম। সুখে তারা কেঁদে ফেলছে। চিন্তা করেন মুসলমান কত আদর্শবান হতে হবে। এই হচ্ছে চরিত্রতার গ্যারান্টি। এই জন্য মুসলমানের আদর্শ, ইসলামের আদর্শ, নবীর আদর্শ পৃথিবীতে প্রচার করতে হবে। বড় দুঃখজনক যে আজকে নবীর মিলাদুন নবীর জন্য রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকা আমরা ব্যয় করতেছি, কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশেই আমরা উপজাতিদেরকে ইসলামের দাওয়াতটা দিতে পারিনি। আজকে এই দেশে সাঁওতাল, গারো, চাকমা, মারমা, মুরং বিভিন্ন উপজাতি আছে।
এই উপজাতিদের কাছে আমার নবীর ইসলামের দাওয়াতটা বা নবী মুহাম্মাদের কথাটা তাদের কাছে বলতে পারলাম না। এটা আমাদের এই পোড়া কপাল আলেম সমাজের, এবং আমাদের মুসলমানদের একটা পোড়া কপাল, সরকারেরও পোড়া কপাল। যে রাষ্ট্রপতি আসুক, রাষ্ট্রপ্রধানী আসুক, পদক্ষেপ নেয় নাই, এদেরকে ইসলাম শিক্ষার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। বিপরীতে সরকার সুযোগ করে দিয়েছে আমেরিকা থেকে হাজার হাজার মাইল দূর থেকে এসে খ্রিস্টান মিশনারিরা পার্বত্য এলাকায় গিয়ে চাকমাদের, মারমাদের, সাঁওতালদের তারা ঈসা মাসিহের দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাতে পারছে। ওদের খ্রিস্টান বানানো হয়েছে, তাহলে হাজার হাজার মাইল দূর থেকে এসে এই উপজাতিদেরকে খ্রিস্টান বানালো, আর আমরা উম্মতে মুহাম্মাদি বাংলাদেশ 90% মুসলমান, আমরা ইসলামের দাওয়াত তাদের দিতে পারলাম না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? কাল কিয়ামতে আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? তো আমরা যদি এই মিলাদুন নবীর এই খিচুড়ি, এই বিরিয়ানি, এই পোলাও, এই জিলাপি, এই অনুষ্ঠান না করে আমরা তার টাকাগুলো যদি আমরা উপজাতিদের আমরা ইসলাম প্রচারে আমরা কাটাতাম, ব্যয় করতাম, এতে আল্লাহ আমাদের পরকালীন নাজাতের ব্যবস্থা করতেন। অতএব এখান থেকে একটা শিক্ষা নেন যে আমরা উম্মতে মুহাম্মাদি বাংলাদেশের আলেম ওলামা মুসলমান কত পিছিয়ে আছি, যে আমাদেরই ঘরের দুয়ারে বাস করে সাঁওতাল, চাকমা, বান্দরবনে, চট্টগ্রামে, এদের কাছে আমরা আমাদের নবীর দাওয়াতটা দিতে পারলাম না। আর ইহুদি খ্রিস্টান হাজার মাইল থেকে উড়োজাহাজে উড়ে এসে তারা দাওয়াতটা দিয়ে দিল, তারা সবাই খ্রিস্টান হয়ে গেল। শুধু কি তাই, আমরা বাঙালি মুসলিম জাতি, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই। আসাবিয়া সাম্প্রদায়িকতা হারাম, জাহেলি উদ্দীপনা। আমরা যে দল করি সেই দল। উপজাতিদের মধ্যে একটা উপজাতি আছে, তাদের নাম হচ্ছে এই যে সাপ খেলা দেখায়, ওদের কি বলা হয়? বেদে বলা হয়। বেদে বেদে উপজাতি কিন্তু মুসলমান। বাংলাদেশের একমাত্র বেদে উপজাতিরা মুসলমান। এই বেদে সম্প্রদায়কে আমরা দিন শেখাতে পারলাম না, অথচ এদেরকে আমরা মুসলমানই মনে করি না। আপনি কি আপনার সন্তানকে বেদের সাথে বিয়ে দিবেন? বেদের মেয়ের সাথে? আবার বেদের কোনো ছেলেকে কি আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন না, অথচ তারা কিন্তু মুসলমান। এই বেদে সম্প্রদায় মুসলমান, কিন্তু আমরা মুসলমানেরা তাদেরকে ইহুদি, খ্রিস্টান বা হিন্দু বা সাঁওতালের মতো মনে করি। এরা বাইদিনী, এরা বাদ কাটি বেড়ায়, এরা বাদুর খায়, অমুক খায়, তমক খায়, খানমান খায়। এইভাবে আমরা তাদেরকে অবজ্ঞা করে ইসলাম থেকে দূরে রেখেছি। ইসলামের সুশিক্ষায় আমার নবীর আদর্শ তাদেরকে দিতে পারেনি। এই জন্যে এই বেদেরা এই বিভিন্ন বাগানে, ওই স্কুলের ফিল্ডে, স্কুলের মাঠে, বিভিন্ন জায়গায় তাম্বু গেড়ে গেড়ে সাপ খেলা দেখায়, ওই বাদ কাটে, অমুক করে, তমক করে, কেটেই তারা জীবন কাটায়। ইসলামের শিক্ষা তাদেরকে আমরা দিতে পারলাম না, খুব দুঃখজনক। এগুলো নিয়ে ভাবতে হবে। বিশ্বনবীর আদর্শটা আমাদের প্রচার করতে হবে। তা যদি না করতে পারি, কিয়ামতে আমরা নবীর সাথে মুখ দেখাতে পারবো না। তো বড় আফসোস, কিন্তু সুখের বিষয় যে এই জন্য এই বেদে পল্লীকে আল্লাহ এখন ভালো করে দিয়েছেন। বেদেদের মধ্যে অনেক ভালো আলেম তৈরি হচ্ছে, এটা তাক লাগা ব্যাপার। আজ থেকে 1 বছর আগে আমার বাড়ির পাশে ভেটের উপরে একটা বেদে আসছে, 15-20 জন, তারা তাম্বু গেড়ে তারা বিভিন্ন চুরিমালা, বিভিন্ন কিছু বেচতেছে। তো যাই হোক, ওই বাইদিনী এক মেয়েটা আমার স্ত্রীর কাছে কাপড় বানাতে আসছে। তো বানাচ্ছে হচ্ছে মেক্সি, হ্যাঁ মেক্সি বানাচ্ছে। আমাদের কৌতূহল স্বভাবতে বাইদিনীরা দিন ইসলাম বুঝে না, মানে না। তো এই মেক্সি বানানোর দিকে আমার কৌতূহল হলো যে কেরে মেক্সি তো ইসলামী পোশাক, তো এরা মেক্সি পরে কারণ কি? পরে আমাকে বললো, বাবা আমার এক ছেলে হাফিজি মাদ্রাসায় পড়ে, আমার এক ছেলে অমুক কিতাবখানায় পড়তেছে অমুক মাদ্রাসায়। তো দেখলাম যে এরা এখন ইসলামের দিকে আসছে। আল্লাহর অগণিত শুকরিয়া, আল্লাহ ওদেরকে নিয়ে আসছেন। আমাদের দুর্বলতা, এদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখি, আল্লাহ ওদেরকে টেনে নিয়ে আসছেন। তো এটা আল্লাহর অগণিত শুকরিয়া। এই জন্য আমরা মুসলমান, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে সিয়াম পালন করি, আমরা নবীর প্রতি দুরূদ পড়ি, নবীর আদর্শ নিজের জীবন, পরিবার, সমাজ, ব্যক্তি, রাষ্ট্রে আমরা কায়েম করি, এবং এই আদর্শ গোটা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিই। এইটাই হচ্ছে মিলাদুন নবী উদযাপনের সর্বশ্রেষ্ঠ পন্থা।